হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর চলো আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো, যে রেসিপিটা আগে কখনো তোমরা কেউ খাওনি ধরতে গেলে। তো আমার মাথায় আসলো ওই আইডিটা, যে জিনিস তো সব কিছুই খাওয়া যায়, তো একটু সুন্দর করে বানালে কি আছে। আর একটু আমি ট্রাই করে দেখি, আর সত্যিই সুন্দর হবে। আশা করি ভালো ভালো জিনিস দেবো, তো সত্যিই সুন্দর হবে। তো চলো বানাই, শুরু করে দিই, ঠিক আছে? তো চলো, আমি নিয়েছি একটা আম, নিয়েছি একটা কলা, তারপরে নিয়েছি কিছুটা বিস্কুটের গুঁড়ো, সব ভালো ভালো খাবার, ঠিক আছে। নিয়েছি একটা ডিম, আর নিয়েছি তোমার চিনি, নিয়েছি আমুল দুধের প্যাকেট, আর নিয়েছি তোমার সাদা তেল, আর আর যেটা নিয়েছি সেটা হলো তোমার রেশনের আটা, ঠিক আছে। তো চলো, যাই হোক, এই আটাই নিলাম। তো আটাটা যেহেতু ঘরে আছে, যেগুলো ঘরে মানে থাকে যেই সব জিনিস, সেই সব জিনিস দিয়েই আমি বানানোর চেষ্টা করছি। আসলে এই জিনিসটা দেখো সবার ঘরেই কম বেশি আছে, তাই না? তো এই জন্য আমি এইসব জিনিস দিয়ে বানানোর চেষ্টা করছি। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর শিখতে থাকো, ঠিক আছে। তো চলো, যাই হোক, আমি দাঁড়াও, কোমরটা বেঁধে দিই, না হলে তো আসবে না। না, তো কড়াইটা আমি বসিয়েছি, ঠিক আছে, কড়াইটা বসিয়েছি। আর সব কিছু জিনিস আমি হচ্ছে গিয়ে এর মধ্যে নিয়ে নেবো। হ্যাঁ, পরিমাণ এর মধ্যে সব কিছু জিনিস নিয়ে নেবো, পরিমাণ তো কম দেবো অনেকটাই। তো এই দেখো, আমটা আসলে কাটছি। এই যে একটা আম নিয়েছি, বেশি দেবো না কিন্তু, হ্যাঁ, অল্প করেই দেবো। খুব বেশি দিলে ভালো লাগবে না, না মানে আমি ট্রাই করছি তো, সেই জন্য বললাম আর কি। জানি না ভালো লাগবে না খারাপ লাগবে, নতুন একটা রেসিপি যেটা। চলো, আমটা সুন্দর করে ছাড়িয়ে নিলাম। আর এই যে কলাটা, এই কলাটাও ছাড়িয়ে নেব। কলাটা তো আর কাটা লাগবে না, তাই না? বাবা, কলাটা দুমড়ে গেল দেখো, ঠিক আছে। চলো, তারপরে দিয়ে দিই, চলো, আমার দুধের প্যাকেটটা। আমি শুয়েছিলাম, তো মাথার মধ্যে আইডিয়াটা আসলো যে একটা সুন্দর করে কোনো কিছু রেসিপি বানানো যাক। তো এরকম করে বানালে কেমন লাগবে। তো চলো, অল্প চিনি দিয়ে দিই, খুব বেশি দেবো না, বেশি মিষ্টি, সব কিছু মিষ্টি তো, তো বেশি দিলে খুব একটা ভালো লাগবে না, তাই না, বেশি মিষ্টি হয়ে গেলে। আর চলো, লবণটা তো দিই, লবণ ছাড়া কোনো জিনিসই তোমার ইয়ে হবে না। চলো, এরপর ডিমটা দিয়ে দিই, ঠিক আছে। চলো, ডিমটা দিই। আর চলো, একটা ডিম দিলাম। চলো, কিছুটা বিস্কুটের গুঁড়ো দিয়ে দেব। নতুন একটা রেসিপি খেতে গেলে তো একটু কষ্ট করতে হবে, তাই না? এই যে অল্প পরিমাণ দিলাম বিস্কুটের গুঁড়োটা, খুব বেশি দিচ্ছি না। চলো, এরপর দেবো আমি এই আটাটা।
যেটা দেখো আমি বাটির মধ্যে একটু মেপে নিচ্ছি। বেশি দিলাম না, হাফ কাপের মতোই দিলাম। সব জিনিস তুলে তাহলে রাখি। এই যে দেখো হাফ কাপের মতোই দিলাম। তো যাই হোক চলো, এই যে দিয়ে দিয়েছি। কড়াইটা জেলে দিচ্ছি তাতুক ততক্ষণ। তেলটাও ঢেলে দিচ্ছি। খুব বেশি তেল দিলাম না, সাদা তেল যেহেতু অল্পতেই হয়ে যায়, ঠিক আছে। তো গ্যাসটা আমি কমিয়ে দেবো, ততক্ষণ গ্যাসটা মানে কড়াইটা তাতুক আর আমি ততক্ষণ মেখে নিই। আমি জানি না এর মধ্যে মাখা হবে কি না, তো চেষ্টা করছি। না হলে আমি বাটিটা পাল্টে নেবো, ঠিক আছে। এই যে সুন্দর করে মাখাই, দেখো জল পরে দেবো, আগে কতটা কি হয় দেখি মাখাই, তারপরে জলটা দেবো, ঠিক আছে। এগুলো ভালো করে চটকে চটকে নিতে হবে, কারণ দেখতেই পাচ্ছ না চটকালে পুরো মিশবে না, গোটা গোটা থেকে যাবে, তাই না। তো তার জন্য চটকে ফটকে নিতে হবে সুন্দর করে। বাবা এই মধ্যে কড়াইয়ে তেল কেটে গেল, দেখো। ভাত খেয়ে আসলে শুয়েছিলাম, একটু মাথায় আসলো আইডিয়াটা, শুতে পারলাম না আর, কারণ যেটা মনের মধ্যে আছে সেটা করে ফেলাই ভালো। সব সময় নাই, তাই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে করাটা ঠিক আছে। আসলে সব সময় করলে ডিসিশনটা ঠিকঠাক নেওয়া হবে না। আর আমার লাইটের পুরো কি আর বলবো, ক্যামেরার দোষ। চলো আমি ভালো করে চটকে টটকে নিয়েছি, আর এই দেখো মাখাটা হয়ে গেছে। আর এবার আমি সুন্দর করে ভাজবো, ঠিক আছে, যেমন বেসন ভাজি, তো সেই টাইপের আমি ভাজবো। চলো, কি কি দিলে মনে রাখবে কিন্তু, তোমরাও ভেজে খেয়ে দেখো, সুন্দর। হ্যাঁ চলো, এই যে ছোটো ছোটো করে দিচ্ছি। কলার বড়া, আসলে এটাকে কি নাম বলে বলো তো? কলার বড়া, ঠিক আছে। অল্প আঁচে একদম ভাজতে হবে, কারণ বেশি আঁচে ভাজলে হবে না একদম। যাই হোক, গ্যাস আমি কমিয়ে দিলাম দেখলে, তো অল্প আঁচে ভাজবো। আর তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও এটা হাতটা ধুয়ে এসে বাটিটা রেখে
হ্যাঁ, তো চলো ওটা ভাজা হোক আর আমি হাত ধুই। দেখো দেখো একটু হাতটা ধুয়ে নিই। তো চলো ভাজা হয়ে গেছে। আর আমি কোন দিকে ক্যামেরা রেখেছি এই দেখো, ঠিক আছে, কত সুন্দর হচ্ছে দেখতে পেয়েছো? তো দেখো এরকম থাক ক্যামেরাটা, ঠিক আছে, দেখা যাবে। খুব সুন্দর একটা বড়া বানাচ্ছি, তা তোমরা এরকম বানিয়ে খেয়ে দেখো, খুবই সুন্দর হবে। কলা বড়া পিঠা তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে, ঠিক আছে? তো ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে একদমই জানাতে ভুলবে না কিন্তু, ঠিক আছে? তো চলো, খুবই সুন্দর রেসিপি। তো এই যে বাকি আমটা রয়েছে, কেউ লিবি আমার পাকা পাকা আম, 16 বয়সী আমি হয়েছিল খুশি। তো যাই হোক চলো, ঠিক আছে, জাস্ট ভাত খাওয়ার পর কথা বলার ইচ্ছা থাকে না, ঠিক আছে, তারপরেও কথা বলতে হয় এখানে। চলো, ভিডিও বানালে কথা না বললে কি হবে? তোমরা কি ভালো বলবে? একদমই বলবে না। তো তার জন্য আমার এত কথা বলা লাগে। আর সব থেকে কথা বলা কি বলো তো, মানে দোকানে যে কাজ করি সেখানেও তো কথা না বললে কি আমাকে কেউ ছেড়ে দেবে? বলবে বোবা নাকি, কথা বলতে জানে না। মাল কিনবে তো কথা যদি না বলো কীভাবে মালটা কিনবে? তো সেই জন্য আমাকে কথা বলতে হবে। আর চলো, আমি আজকে একটু রেস্ট নিতে পারলাম না, আমার কদিনই রেস্ট নেওয়া হবে মনে হয়, কারণ আমার একটু সেলাইয়েরও কাজ আছে, কাল থেকে করবো সেটা। আর গায়ের মধ্যে হালকা জ্বর পাড়া লাগছে, জানি না কেন। তো জ্বরের ওষুধ কিনে নেব যাওয়ার সময় দোকানে। তো চলো গ্যাসটা একটু বাড়িয়ে দিই, তো হতে থাকুক। তো চলো, আমার ভাজা হয়ে গেছে প্রায়, এবার নামাতে হবে। দেখছো দেখো খুন্তি পেটা করতে হবে, খুন্তি পেটা। যে বাজে বাজে কমেন্ট করবে তাই খুন্তি পেটা দেবো, ঠিক আছে? চলো তুলে ফেলি, গ্যাস অফ করে দিলাম। কড়া কড়া ভাজা হয়ে গেল, দেখছো? তোমাদের সাথে বসতে গিয়ে কড়া কড়া ভাজিয়ে ফেললাম। দেখো কোনো ব্যাপার না, খুব একটা হয়নি,
লবণ দিচ্ছি। তো যাই হোক, চলো সুন্দর একটা রেসিপি বানালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে জানিও, ঠিক আছে? এটা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা যদি করতে পারো তাহলে ভিডিওটা দেখো, আমি একটু খেয়ে দেখিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে কেমন হয়েছে।